সন্তোষপুরের নালন্দা হায়ার সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে ভুরি ভুরি বেনিয়মের অভিযোগ পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের। সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম নয়, বরং এই বেনিয়মের অভিযোগ তুলছেন ওই স্কুল পড়ুয়া থেকে শুরু করে এক শ্রেণীর অভিভাবক। তাদের দাবি কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না এই বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। তিনি তার মতন করেই নিয়ম তৈরি করছেন। অভিভাবকদের এও দাবি, রবীন্দ্রনগর থানার পুলিশ, সংবাদ মাধ্যম এবং অভিভাবকরা ওই প্রিন্সিপালকে যুক্তিতর্কের মাধ্যমে স্কুলের ভুল বোঝাতে পারলেও বুঝেও তিনি না বোঝার ভান করে প্রসঙ্গটাই এড়িয়ে যাচ্ছেন। ওই স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে স্কুল পড়ুয়া এবং অভিভাবকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই একাদশ শ্রেণীতে অন্য স্কুলে ভর্তির জন্য উনি ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছেন না। অভিভাবকদের চাপে দিতে চাইলেও তিনি বলছেন, ভর্তি হওয়ার সময় থেকে শেষ বছর পর্যন্ত যে বিশেষ ছাড় স্কুল কর্তৃপক্ষ দিয়েছিল তা সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে, যার দরুন এই ট্রান্সফার সার্টিফিকেটের জন্য 10,000 টাকা দাবি করছে ওই স্কুলের প্রিন্সিপাল কেয়া ঘোষাল। স্কুল পড়ুয়াদের দাবি, অনৈতিকভাবে স্কুলের প্রিন্সিপাল বলছেন, আমাদের এখানেও একাদশ দ্বাদশ শ্রেণী রয়েছে, তাহলে কি কারণে ছাত্রছাত্রীরা এখানে পড়বে না? আর যদি এখান থেকে ওরা অন্যত্র চলে যেতেই চায়, তাহলে ওদের ভাই বা বোন যারা এখানে পড়ছে তাদেরও ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যেতে হবে। কিন্তু প্রিন্সিপাল ম্যাম, এটা কোন যুক্তিতে? আমার নাম তানু কুমারী সাউ। এই স্কুলের নাম নালন্দা ইংলিশ মিডিয়াম স্কুল। কি তোমাদের সমস্যাটা কি হয়েছে? আমরা টিসি চাইতে এসেছি, টিসি দিচ্ছে না। টিসি মানে কোন ক্লাসে? আমি 10 পড়ে মাধ্যমিক দিয়ে পাস করেছি, এবার মাধ্যমিক দিয়েছি, আমি অন্য স্কুলে ভর্তি হবো, তাই বলে টিসি চাইতে এসেছি। এরা বলছে টিসি দেবো না। কেন দেবো না বলছে, টিসি এইখানে পড়ো। আমরা কি 11-12 করিনি, এখানেই পড়ো, জোর জবরদস্তি করছে। আমরা এখানে পড়তে চাই না, তারপরে বলছে এখানেই পড়ো। তারপরে বলছে তোমাকে টিসি দিলে তোমার বোনকেও দিয়ে দেবো টিসি। কেন এটা যুক্তি? জানি না, ওইটা জানি না, কিন্তু বলে তুমি বের হলে তোমার বোনকেও বের করে দেবো। আমার বোন 8 ক্লাসে পড়ে। আর 8, হ্যাঁ, এখন মাঝখানে বলছে বের করে দেবো। ওকে মাঝখানে কোন স্কুলে ভর্তি করবো? এবার কোথাও তো নেবেও না মাঝখানে স্কুলে। না বললে নিয়ে গেলে দুটোই টিসি নিতে হবে, নাহলে একটা দেবো না। বলছে ওর মানে ও যখন শুরু থেকে পড়ছে, ওর আগে থেকে একটা কনসেশন করা ছিল। ওই যে কনসেশন টাকাগুলো রয়েছে, ওই টাকাগুলো এখন চাইছে। বলছে টোটাল অ্যামাউন্ট তোমার 10,000 টাকা হয়েছে, তুমি 10,000 টাকা দাও, আমি তোমাকে টিসি কেটে দিয়ে দেবো। আর আগেরবার পয়সা দিয়ে টিসি নিয়েছে। হ্যাঁ, আগেরবার পয়সা দিয়ে টিসি নিয়েছিল। 5,000 টাকা নিয়েছে। এখন তোমরা কি চাইছো? আমরা এখন শুধু চাই আমাদেরকে টিসি দিয়ে দিক, আর যে আমাদের ভাই বোনরা পড়ছে ওনাদের আবার এখানে পড়াক। আমার নাম অঞ্জু গুপ্তা। কি হয়েছে, কি সমস্যা? আমি এর ক্লাস নালন্দা ইংলিশ মিডিয়ামে পড়েছি। আমি ক্লাস 10 পাস করেছি, আর আমাকে টিসি চাই। স্কুল দিতে হচ্ছে না টিসিটা। অন্য স্কুলে ভর্তি হয় বলে টিসি চাই? হ্যাঁ। কি বলছে তাতে বলছে কি 10,000 টাকা দিতে হবে। এমনি টিসির জন্য কত টাকা নেওয়া উচিত বা নেয়? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। 10,000 টাকা চাইছে? হ্যাঁ। কি যুক্তি দেখাচ্ছে 10,000 এর? कॉन्सेशन जो पहले वाला जो कॉन्सेशन था 5 साल पहले मेरा यहाँ हुआ था, उसके लिए। আচ্ছা, এখন তুমি কি চাইছো? আমাকে টিসি চাই। কি বলছে, দেবে না? না। আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই সংবাদ মাধ্যম যখন স্কুলের প্রিন্সিপালের সঙ্গে স্কুলে গিয়ে দেখা করবার চেষ্টা করেন, তিনি দেখা করলেও ক্যামেরার সামনে কিছু বলতে যেমন চাননি, ঠিক তেমনই হুমকি সুরে তিনি জানান, যদি এই বিষয় নিয়ে খবর করা হয় তাহলে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে প্রিন্সিপাল ম্যামের উদ্দেশ্যে অনুরোধ, আপনি আপনার মতন করে যে কোনো পদক্ষেপ নিতেই পারেন, কিন্তু ভেবে দেখবেন এই স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে। মাঝপথে যাদের আপনি বার করে দিচ্ছেন তারা কোথায় ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে, আর কি যুক্তিতেই বা আপনি এই মোটা অঙ্কের টাকা দাবি করছেন? বছরের শুরুতে স্কুল কর্তৃপক্ষ যে বিশেষ ছাড় ছাত্রছাত্রীদের দেয়, সেটা আবার বছরের শেষে ফেরত নিয়ে নেওয়া যায় নাকি? কোন নিয়মে ম্যাডাম? খবর 7 দিন, ব্যুরো রিপোর্ট, রবীন্দ্রনগর। किसका? पिंकी के तुम्हारा बच्चा क्या नाम है? अंकित गुप्ता। क्लास 10? हाँ, क्लास 10। आपका? शर्मिला साव। आपका? सोनू साव। सबको टीसी चाहिए? आपका नाम, बच्चा का नाम? अभिराज साव। और किसका आपका नाम बोलिए? कुमारी साव। और आपका? शकुना खातून। আরে ম্যাডাম, আপনি তো বিরক্ত করছেন মানুষকে। আপনি একটু আসুন না, আমার সঙ্গে কথা বলুন না, একটু এইদিকে আসুন।
একটু আসুন, ক্যামেরায় কথা বলুন। একটা বাচ্চা নেবে বলে দুটো বাচ্চা নিতে হবে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।